আরাধ্যা চ্যাটার্জির সাথে মিশে যেতে হবে। মানে মানে যেন আগের মতোই তুমি আছো, কবিরের কাছে আগের মতোই অনুগত আছো। আসলে কবির ভীষণ পাওয়ার পছন্দ করে। কবির তো বলে যার কাছে পাওয়ার আছে তাকে বাপ বলে। কি হচ্ছে কি? কল শোন, মাথা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা কর। মাথা আমার ঠান্ডাই আছে বলে না। একটু পরে তোমার জামিন মঞ্জুর হয়ে গেলে তুমি এখান থেকে বেরিয়ে যাবে। তারপর প্রত্যেকটা ইনফরমেশন আমার চাই, কারণ খুব বড় কোনো একটা অপরাধ সংগঠিত হতে চলেছে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। কিছুতেই পারি না। আমার তো মনে হয় সবচেয়ে বড় অপরাধের সঙ্গে তোর বই যুক্ত আছে। এই সৌরভ, তটিনীকে নিয়ে একটাও বাজে কথা বলবি না। বলরাম, মায়া, বুঝে দাও কে। সৌরভ, আমার না 3টে দুর্বলতা আছে। 1 লাট্টু, 2 পিকো, আর 3 তটিনী। সো আমার দুর্বল জায়গায় স্পর্শ করিস না, ফল ভালো হবে না। ডরু, তুমি বুঝতে পেরেছো তোমাকে কি করতে হবে? হ্যাঁ, ওরা যেন গোলাক্ষরেও সন্দেহ না করে যে এটা একটা চাল। আর তুমি এখান থেকে বেরিয়ে। আমি বুঝতে পেরেছি স্যার, আমি বুঝতে পেরেছি। আমি বেইমানি করবো না স্যার, করবো না আমি বেইমানি। স্যার আমি খুব ভালো করে বুঝতে পেরেছি মানে কোনটা অপরাধ আর কোনটা অপরাধ নয়। পাওয়ার থাকলেই লোকে বাপ বলে না স্যার, লোকে ঘৃণা করে, ভয় পায়, ভালোবাসে না। স্যার আপনি যেমন বলছেন আমি ঠিক তেমনটাই করব। সমস্ত ইনফরমেশন, সমস্ত খবরাখবর আপনাকে দেব, আপনি চিন্তা করবেন না স্যার। ওদের বাড়িতে একটা বড় উৎসব আছে। আমার শালিকা আয়ুষীর বিয়ে। তুমি চিন্তা করো না, বিয়োগ দিয়ে গল্প করাবে না। কবির নো, তুমি এসব নিয়ে একদম মাথা ঘামাবে না। নো ড্যাড নো। আমার এখনো ওই থাপ্পড়গুলো মনে পড়ে। তুমি চিন্তা করো না ড্যাড, ওদেরকে না এই শহর পাল্টাতে হবে, না ঘর পাল্টাতে হবে, না বাড়ি। আমি তোমাকে বলছি আমার পুরো নেটওয়ার্ক আছে ড্যাড, পুরো নেটওয়ার্ক। ও আমায় সন্দেহ করবে না, আমি সিনেই থাকবো না, কিন্তু পড়ে যাবে। তটিনী গাঙ্গুলির লাশ পড়ে যাবে। তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি বলছো নাকি ও আমার দিদি হয়? তুমি চুপ করো, তুমি কিছু বোঝো না। বাবা 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 ওকে বোঝান বাবা। এক মিনিট কবির, তুমি কিন্তু মাথা গরম করছো। আমি মাথা গরম করছি না ড্যাড, অনেক হয়ে গেছে ড্যাড, অনেক হয়ে গেছে। এই টুকটাক ঘায়ের দরকার নেই, একটা ঘা দিতে হবে, জাস্ট একটা। বুলেট তুলবে আর জাস্ট শুট করে দেবে। আমি জানি যে বুলেটটা তটিনীর দিকেই ধেয়ে আসবে, কিন্তু ওরা জানে না বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার।
কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। আমি শুধু এটা জানি না যে আক্রমণটা কোন দিক থেকে আসবে, কিন্তু এটা জানি যে আক্রমণ আসবেই। কি বলছো বস? হ্যাঁ মায়া, আক্রমণ হবেই, আর বুলেটটা টটিনির দিকে ছুটে আসবে। কবির তুমি এর মধ্যে ঢুকবে না, আমি তোমাকে বলছি তুমি এর মধ্যে ঢুকবে না। ড্যাড তুমি আমাকে ছেড়ে দাও ড্যাড, আমি বড় হয়ে গেছি ড্যাড, অ্যাডাল্ট হয়ে গেছি। তুমি আমায় নিয়ে ভেবো না ড্যাড। হ্যাঁ আমি ব্যবস্থা করছি। কবির, কবির শোনো, আরাধ্যকে আটকাও, আটকাও কবির। কবির, কবির শোনো। বাবা, ও চলে গেল। জানি জানি, বাপের রক্ত বইছে শরীরে। লহরী ঠিকই বলে, এ অপরাধীর রক্ত। অপরাধীর রক্ত, অপরাধীর রক্ত। কি করব, কি করব? আমাদের পেশাটা অক্টোপাসের মতো, একটার পর একটা বাহু জড়িয়ে নিচ্ছে, জাস্ট জড়িয়ে নিচ্ছে। টটিনি আর পরশুরাম শহর ছাড়ার টাইম পাবে না, তার আগেই একটা ঘা দিতে হবে, জাস্ট জাস্ট একটা। বুলেট তুলবে আর জাস্ট শুট করে দেবে। হ্যালো, আমি আরাধ্যা বলছি। হ্যাঁ বল। একটা কথা বলবো? কি? চর্দি ভাইকে বাড়ি পাঠিয়ে দাও। কেন? আমি তোমাকে বলছি চর্দি ভাইকে বাড়ি পাঠিয়ে দাও, ওখানে রেখো না। আরে কেন, কি হয়েছে কি বল? প্লিজ আমাকে প্রশ্ন করো না। উৎসবের মধ্যে চর্দি ভাইকে রেখো না, বাড়ি পাঠিয়ে দাও। ও তো উৎসব ছেড়ে যাবে না, কোনো একটা কারণ আছে এই উৎসবে আসা, আর আমি সেটা হয়তো গেস করতে পারছি। না হলে এই বাড়িতে থাকার মতো মেয়েও কিন্তু নয়। খালি বলছে জামাই দেখবো জামাই দেখবো, বিজিত লাহিড়িকে দেখবো। ও কি বিজিত লাহিড়িকে চেনে, জানে? বিজিত লাহিড়ী নামটা টটনির মুখে বারবার শুনেছি। ও শুধু বর দেখবে, বিজিত লাহিড়ীকে দেখবে। আর ওকেই বরণ করবে। কিন্তু শুধু বরণ করার জন্য ওখানে পড়ে থাকবে? তার থেকেও উপরে কিছু একটা আছে। আরে এত কথার কি আছে, তুলে নিয়ে আয় না টটিনিকে। চুপ। টটিনিকে তুলে নিয়ে আসবে? হ্যাঁ, বাড়িতে স্ত্রী আছে তো? নেই না, তাই বুঝতে পারবি না, থাকলে বুঝতিস।